আজকে যে রেসিপিটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি হলো মুরাদাবাদি বিরিয়ানি। তো এই বিরিয়ানি আমি কিভাবে বানাবো চলুন দেখে নেওয়া যাক। মুরাদাবাদি বিরিয়ানি বানানোর জন্য এখানে আমি 1 কিলো মাটন নিয়ে নিয়েছি। মাটনটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি 3টে রসুন, 7টা কাঁচা লঙ্কা, 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোট করে কেটে নিয়েছি। মাটনটাকে সেদ্ধ করার জন্য প্রেসার কুকারে ট্রান্সফার করে দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ। এখানে নিয়ে নিয়েছি 1 টিস্পুন গোলমরিচ, 2 টেবিল স্পুন নিয়ে নিয়েছি জিরে, 2 টেবিল স্পুন মৌরি, 3 টেবিল স্পুন নিয়ে নিয়েছি ধনে। এবার সবটাকে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে দিয়েছি। 5 থেকে 6টা সিটি দেওয়ার পর 5 মিনিট মতো লো ফ্লেমে রেখে দেব। 5 মিনিট লো ফ্লেমে রেখে দেওয়ার পর ঢাকনা খুলে নিলাম। মাটন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন মাটনটাকে গোটা মশলা থেকে আলাদা করে তুলে নিয়েছি। মাটন সেদ্ধ করা জলটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। মাটন সেদ্ধ করার সময় যে সমস্ত গোটা মশলাগুলো দিয়েছিলাম সেটা আলাদা করা হয়ে গেছে। এখন যে পাত্রে আমি মুরাদাবাদি বিরিয়ানিটাকে রান্না করব সেই পাত্রে দিয়ে দিলাম 5 টেবিল স্পুন মতো রিফাইন্ড অয়েল। এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে লম্বা করে কেটে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এইবারে পেঁয়াজটাকে মিডিয়াম ফ্লেমে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজে খুব সুন্দর কালার চলে এসেছে। এইবারে পেঁয়াজগুলোকে তুলে নেব। এখানে নিয়ে নিয়েছি একটা 1 ইঞ্চি সাইজের দারুচিনি, 2টো ছোট এলাচ, একটা স্টার মশলা, 2টো লবঙ্গ, একটা বড় এলাচ আর নিয়েছি একটা তেজপাতা। পেঁয়াজ ভাজা তেলে আরও 1 টেবিল স্পুন মতো তেল অ্যাড করে দিলাম। এবার দিয়ে দিচ্ছি মশলাটাকে নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ। দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকে 1 থেকে 1.5 মিনিট খুব ভালো করে ভেজে নেব। মশলাটার কালার চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিব সেদ্ধ করে নেওয়া মাটন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি টক দই। এখানে 3 চামচ টক দই নিয়েছি। দইটাকে মাংসের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে লো করে রেখেছে। এবারে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন চিনি। মাটনটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। মাটন সেদ্ধর যে জলটা আলাদা করে রেখেছিলাম সেই জলটা এবারে দিয়ে দিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি 1 কিলো বাসমতি চাল। চালটাকে আমি 1 ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছি। সেটাকে এবার দিয়ে দিচ্ছি। চাল দেওয়া হয়ে গেছে। এবারে দিয়ে দিব পরিমাণ মতো জল। ভালো করে মিশিয়ে নিতে হবে। জল দেওয়া হয়ে গেছে। এইবারে দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন লবণ। ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিচ্ছি। চালগুলো এখনো সেদ্ধ হয়নি। আবারও ঢাকনা বন্ধ করে মিডিয়াম ফ্লেমে রেখে দিচ্ছি। আবারও ঢাকনা খুলে দেখে নিচ্ছি। ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিব পেঁয়াজ ভাজা, যেটা আগের থেকে গোল্ডেন ব্রাউন করে ভেজে রেখেছি। পেঁয়াজ ভাজাটাকে হাতে করে ভেঙে নিচ্ছি। কতটা ক্রাঞ্চি হয়েছে দেখতেই পাচ্ছেন। দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভাজা।
মুরাদাবাদি বিরিয়ানিতে আপনারা ফুড কালার ইউজ করতে পারেন, আমি এখানে ইউজ করছি না। আজকের রেসিপি মুরাদাবাদি বিরিয়ানি হয়ে গেছে রেডি। আশা করি আজকের রেসিপি মুরাদাবাদি বিরিয়ানি আপনাদের ভালো লেগেছে। আজকের রেসিপি মুরাদাবাদি বিরিয়ানি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। এবং আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে দেওয়া বেল আইকনটিতে হিট করে অলে ক্লিক করুন, যাতে আমার নতুন ভিডিও সব থেকে আগে পৌঁছে যায় আপনার কাছে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।